আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। মাঝে মাঝে নিজের খুব গর্ববোধ মনে হয় যে আমি বাংলাদেশে জন্মাইছি, আমি বাঙালি, আমি গর্বিত যে আমি বাংলাদেশি। আবার মাঝে মাঝে খুব দুঃখ লাগে আমাদের কার্যকলাপের কারণে, আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্বহীন কার্যকলাপের কারণে মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়, ধিক্কার জানাইতে মনে চায়, লজ্জিত হয়ে যাই যে আমরা কি, আমরা বাঙালি। আমরা 1971 সালে এই দেশটাকে স্বাধীন করছি সম্মিলিতভাবে। 2024 সালের আগস্ট মাসে, জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদী স্বৈরশাসক এই বাংলার মাটি থেকে উৎখাত করছি সম্মিলিতভাবে। উৎখাত করার পরে আমরা মানব সৃষ্ট বন্যার কবলে পড়ছি। বাংলাদেশ আজকে প্রায় 13-14টা জেলা বন্যায় ডুবতেছে। সেই বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা মানুষগুলা ছুটে যাচ্ছি, বাঙালিরা। ধন্যবাদ সবাইকে, সাধুবাদ জানাই আমরা যে আমরা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে যে কোনো পরিস্থিতিতে আমরা কাটিয়ে উঠতে পারি। যে কোনো পরিস্থিতি আমরা যৌথভাবে, সম্মিলিতভাবে মোকাবেলা করে আমরা সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের বাংলাদেশের মানুষের আছে। কিন্তু দুঃখ আমার আরেক জায়গায়, যে আমরা ওইখানে ত্রাণ দিতে গিয়ে, ত্রাণের কথা বলে, আমরা ত্রাণের উসিলা ধরে ওইখানে গিয়ে ভিডিও কন্টেন্ট বানানোর জন্য একজন ব্যস্ত হয়ে গেছি। আমরা রিলস, টিকটক বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। সেখানে আমরা উদ্ধার তৎপরতা করতে গিয়ে আমরা পিকনিক করতেছি। বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর ওইখানে গেছে, গিয়ে তারা পিকনিক করতেছে, এমনও মানুষ আছে। এবং ওইখানে গিয়ে তারা উদ্ধার কাজ না করে রিলস, টিকটক বানানো ব্যস্ত, ভিডিও বানানো ব্যস্ত, ভিউ ব্যবসার জন্য ব্যস্ত। এই পরিস্থিতিতে, এই সময়ে, এই সিচুয়েশনে আমাদের তো ভিউ ব্যবসা করলে চলবে না। আমাদের মানুষের সহযোগিতা করতে হবে, মানুষের বিপদে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। রিলস, টিকটক এগুলো তো আমরা অন্য সময় বানাতে পারবো, তবে কেন আমরা এরকম করছি? বন্যা অঞ্চলে এমনও ঘটনা ঘটছে, বিভিন্ন মসজিদে মাইকে বলতেছে যে আপনারা আমাদের ত্রাণ দিচ্ছেন, ভালো কথা, আমরা ভিক্ষুক না, আমরা বিপদগ্রস্ত, দয়া করে কেউ ভিডিও করবেন না। এরকমভাবেও বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করতেছে যে আপনারা কেউ ভিডিও করবেন না, ভিডিও করে সেটা পাবলিশ করবেন না, আমরা বিপদগ্রস্ত। তারপরেও আমরা ওইখানে গিয়ে ভিডিও করছি, রিলস ভিডিও বানাচ্ছি, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আমরা ভিডিও ছাড়ছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে, সোশ্যাল মিডিয়াতে না ছাড়লে আমরা তো জানতে পারবো না। হ্যাঁ, ছাড়েন, একটা লিমিট আছে, লিমিটেশন আছে। আপনারা সবসময় তো আর না, আপডেট দেন। আপনারা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন, বন্যার আপডেট দেন, জাতিকে আপডেট দেন, কিন্তু সেটা সিস্টেম অনুযায়ী। মানুষকে ত্রাণ দিতেছেন সেটা দেখায় না, মানুষকে ওইখানে করতেছেন, উদ্ধার করতেছেন, রেস্কিউ করতে যাচ্ছেন, সেটা দেখায় না। পরবর্তীতে নিরিবিলি একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এটার ব্যাপারে আপডেট দিতে পারেন, আপনি আপনার আপডেট দিতে পারেন, আপনার বন্যা অঞ্চলের আপডেট দিতে পারেন। কিন্তু এইভাবে ভিউ ব্যবসা করলে তো চলবে না, মানুষকে দেখায় যে আপনি কি করতেছেন, কি দিচ্ছেন। ধিক্কার আমাদের, আমি আমাদেরকে ধিক্কার দিচ্ছি, আমি আমার নিজেকে ধিক্কার দিচ্ছি। আমি আমার আগের ভিডিওতেও বলছি যে বন্যার্তদের সহযোগিতা করতে সবাই যাবেন না, বন্যা অঞ্চলে সবাই যাবেন না, গিয়ে নিজেরাই বিপদে পড়বেন। কারণ ওইখানে যারা নাকি বন্যা কাজে পারদর্শী, এক্সপার্ট টিম আছে, বিভিন্ন সংস্থা সেখানে কাজ করতেছে। বাংলাদেশে অনেক সংস্থা আছে, সেনাবাহিনী কাজ করতেছে, পুলিশ বাহিনী কাজ করতেছে, আরও অনেক সংস্থা কাজ করতেছে, যারা এর আগেও বন্যার্তদের সহযোগিতায় কাজ করছে। তাদেরকে সহযোগিতা করেন, অর্থ দিয়ে সহযোগিতা করেন, কিছু দিয়ে সহযোগিতা করেন। ওখানে গিয়ে যে সহযোগিতা করতে হবে এমন তো না, বন্যা অঞ্চলে গিয়ে আমার সহযোগিতা করতে হবে এমন না। আপনি, আমরা ঘরে বসে থেকেও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। টাকা ডোনেট করি, আমার যদি কোনো কিছু দেওয়ার থাকে যে বন্যার্তদের জন্য আমি এই জিনিসটা দিলে তাদের উপকার হবে, সেটা আমি দিয়ে সহযোগিতা করি। ওখানে গিয়ে রিলস ভিডিও বানিয়ে দিয়ে মানুষকে দেখানোর জন্য, ভিউ ব্যবসা করার জন্য তো ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। এটা আপনারা ভালো করেন নাই, এটা আমরা ভালো করি নাই, জাতি এটা আমাদের কাছে আশা করেনি। তো বর্তমানে এখন যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আমি আবারও বলবো, যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন, অবশ্যই যারা এখানে ভিউ ব্যবসা করতে গেছেন, টিকটক রিলস বানাইতে গেছেন, অবশ্যই আপনারা এখান থেকে চলে আসেন।
আপনারা অন্য উপায় দেন, টাকা দিয়ে চলে আসেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।